বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে বিশ্বে অন্যতম। আমরা দেখেছি আমাদের দেশে খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণে আমরা আমাদের জীবনযাত্রা প্রায়ই বিপন্ন হচ্ছে। এই পরিবেশের এই চরম ভাবাপন্ন অবস্থা থেকে বাঁচতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষার কোনো বিকল্প নেই। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার জরিপ অনুযায়ী বা তাদের মতামত অনুযায়ী একটি দেশের 25 ভাগ বনভূমি থাকা দরকার, কিন্তু আমাদের দেশের যে পরিসংখ্যান অনুযায়ী যে 17 ভাগ বনভূমি আছে তাও সঠিকভাবে বনায়ন না। বনায়ন শুধুমাত্র বৃক্ষরোপণের মাধ্যমে হয় না, বনায়নটা আসলে ইকোসিস্টেম থাকতে হয়। এখানে গাছপালা থাকবে, অভয়ারণ্য থাকবে, পাখি থাকবে, ফল থাকবে, ফুল থাকবে, তাদের মধ্যে একটা ভারসাম্য থাকবে। এই ইকোসিস্টেমের অভাব বাংলাদেশে। কাজে ইকোসিস্টেমটাকে ডেভেলপ করার জন্য বাংলাদেশকে একটা পরিবেশের একটা ভারসাম্য হলে আমাদের সবচেয়ে কার্যকরী এবং সহজ পদক্ষেপ হলো বনায়ন বা বৃক্ষরোপণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের এই মতামতকে প্রাধান্য দিয়েই 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের একটি কর্মসূচি প্রায়োরিটি ভিত্তিতে হাতে নিয়েছেন। আমরা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ওই প্রোগ্রামের সাথে, ওই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা 5 বছরে 5 লক্ষ বৃক্ষ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে এই প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, দুগ্ধ খামার সহ 5টি প্রতিষ্ঠানে আমরা 5000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই কর্মসূচি দেশব্যাপী চলবে এবং আগামী 2 মাসব্যাপী চলবে। আমরা 1 লক্ষ বৃক্ষ এবছর রোপণ করব এবং এই পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমরা এই ভারসাম্য রক্ষার যে আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন সেই আন্দোলনে আমরা সামিল হব এবং শরিক হতে সিদ্ধান্ত গ্রহণ করেছি।